আজকের পর্বের যে প্রথম প্রশ্নটি এসে পড়ছে সেটি হলো যে একজন দর্শক জানতে চেয়েছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি প্রশ্ন করেছেন যে হুজুর, গোসলের সময় ভুলে যদি পানি গলায় চলে যায়, রোজার কি হুকুম, রোজা ভাঙবে কিনা? আমরা আজকের প্রশ্ন উত্তর পর্বে আমরা দ্বিতীয় প্রশ্নটি আপনার সম্মুখে পেশ করতে চাই। সেটা হলো যে দ্বিতীয় প্রশ্ন হলো বমি করলে, একজন জানতে চেয়েছেন যে বমি করলে রোজা ঠিক থাকবে কিনা। পরবর্তী প্রশ্ন করেছেন আমাদের এক বোন, প্রশ্ন করেছেন, তিনি বলে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন প্রশ্ন করেছেন যে হুজুর, রোজা রেখে গালাগালি করলে রোজা ভেঙে যাবে কিনা? رمضان يدنو يا سعادة خافقين يدنو لنا القرآن والإيمان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছি, উপভোগ করছি, সকল ভাই সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আপনাদের সকলের জনপ্রিয় অনুষ্ঠান, আমাদের সকলের জনপ্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান নিয়ে। মাসাইল রমাদানের এই পর্বে আমাদের সঙ্গে একজন অতিথি উপস্থিত আছেন। আজকে যিনি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর্বের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকে আমাদের সামনে যে অতিথি উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন রহমানী দামাত বারাকাতুহুম, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ, গুলশান 2, ঢাকা। চলুন আমরা কথা লম্বা না করে আমরা অতিথির কাছে পরিচয় আসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকরান। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো মুহতারাম, আলহামদুলিল্লাহ, আমাদের স্টুডিওতে আপনাকে আজকে প্রথম পেয়েছি আমরা। শুকরান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আপনার মতো একজন বিজ্ঞ আলেম এবং একজন আলেমকে, মুহাক্কিক একজন আলেমকে আজকে আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা পেয়েছি। শুকরান আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমার কাছে আজকের পর্বের যে প্রথম প্রশ্নটি এসে পড়ছে সেটি হলো যে একজন দর্শক জানতে চেয়েছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি প্রশ্ন করেছেন যে হুজুর, গোসলের সময় ভুলে যদি পানি গলায় চলে যায়, রোজার কি হুকুম, রোজা ভাঙবে কিনা? ভুলে যদি গোসলের সময় অথবা উজুর সময় পানি যদি গলায় চলে যায়, রোজার কি হুকুম, রোজা ভাঙবে কিনা? জি মোহতারাম। জি মোহতারাম, অসংখ্য ধন্যবাদ আপনাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। যে প্রশ্নটা আমাদের দর্শকরা আমাদের কাছে আসলে জানতে চেয়েছে, এটা আমাদের জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আসলে আমাদের অনেক সময় হয়ে থাকে ইচ্ছাকৃতভাবে অথবা ভুলে অনেক সময় গোসল করতে গেলে অথবা অজু করতে গেলে দেখা যায় নাক দিয়ে হোক অথবা গাল দিয়ে হোক পানি ভিতরে চলে যায়। আচ্ছা আচ্ছা। আমরা অনেক সময় দেখেছি যে যখন আমরা গ্রাম অঞ্চলে নদীতে বা পুকুরে গোসল করতাম, তো কিন্তু অনেক সময় গোসল করতে গিয়ে আমাদের অনিচ্ছাকৃতভাবে পানি চলে যেত গাল দিয়ে। তো আমরা খুব ওই সময়ই টেনশনে পড়ে যেতাম যে আসলে রোজা কি থাকবে। মানে ছোটবেলায় এরকম আমাদের এরকম হয়েছে, যে এজন্য খুবই তো বিষয়টি হচ্ছে আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমরা যদি রোজার কথা আমাদের স্মরণে না থাকে, এমতো অবস্থায় যদি যেভাবেই হোক, অজুর মাধ্যমে হোক অথবা গোসলের করতে গিয়ে হোক, নাক দিয়ে বা গাল দিয়ে যদি পানি ভিতরে চলে যায়, এমতো অবস্থায় যে আমাদের একেবারে রোজার কথা মনে নাই, ভুলে চলে গেছে, তো এটা বিলে তেফাক, রোজার কোনো ক্ষতি হবে না। তবে যদি আমাদের রোজার কথা স্মরণ থাকা অবস্থায়, আমার রোজার কথা মনে আছে, এরকম অবস্থাতে যদি আমার ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবেই হোক না কেন, রোজার কথা স্মরণ থাকা অবস্থায় যদি অজুর মাধ্যমে হোক বা গোসল করতে গিয়ে হোক, যে কোনো ভাবে নাক দিয়ে বা গলা দিয়ে পানি গেলেই এর দ্বারা রোজা ভেঙে যাবে। যেমন এই বিষয়ে ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহি, ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে হযরত, এরকম যদি পানি চলে যায়
তখন কি আমাদের রোজা নষ্ট হবে? তো ইব্রাহিম রাখি রহমতুল্লাহ উত্তর দিচ্ছেন, যদি কারো রোজার কথা স্মরণ থাকা অবস্থায় কোনোভাবে পানি ভিতরে চলে যায় তাহলে সে ওই দিনে রোজাটাকে পূর্ণ করবে, তবে পরবর্তীতে এই রোজাটাকে আবার কাজা করে নেবে। হাদিসটি এসেছে কিতাবুল আসার 287 নম্বর। মোহতারাম ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ খুবই আপনি রেফারেন্স সহ মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা আজকের প্রশ্ন উত্তর পর্বে আমরা দ্বিতীয় প্রশ্নটি আপনার সম্মুখে পেশ করতে চাই। সেটা হলো যে দ্বিতীয় প্রশ্ন হলো, বমি করলে, একজন জানতে চেয়েছেন যে বমি করলে রোজা ঠিক থাকবে কিনা। যেমন আপনি অবশ্যই মনে হয় প্রশ্ন ক্লিয়ার। হ্যাঁ জি, বুঝতে পেরেছি, এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। তবে এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে মুখ ভরে বমি করলে অথবা আংশিক কিছু বমি করলেও বোধহয় রোজা ভেঙে যায়, অথবা অনেকে বলে যে অল্প বমি করলে রোজা ভাঙে না, তবে মুখ ভরে বমি করলে কি হয়, রোজা ভেঙে যায়। তো এটা আসলে আমাদের একটা ভুল ধারণা। মুখ ভরেও যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে, কোনো কারণে ইচ্ছা করে যদি বমি করে তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে এবং তাকে এই রোজাটা কাজা করতে হবে। তো এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও এসেছে, যেমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা আলাইহিল কাইউ ফালাইসা আলাইহিল কাযা ওয়া মান যারা ওয়া মান ইস্তাকা আমাদান ফালিয়াকজি। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তাকে পরবর্তীতে এই রোজার কাজা করতে হবে, আর যদি ইচ্ছা করে বমি না করে তাহলে তার এই রোজার কোনো সমস্যা হবে না, কাজাও করতে হবে না। হাদিসটা এসেছে জামি ও তিরমিজি 720 নম্বর হাদিস। মাশাআল্লাহ, ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক, আমি সামনের প্রশ্নের উত্তর বা প্রশ্নটি করার আগে আমি আপনাদের সামনে একটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ মোহতারাম আজকে আমাদেরকে তিনি উত্তরটি দিয়েছেন, যে আমাদের সমাজে আমরা যেটা জানতাম বা অনেক মুসলিম উম্মাহগণ জানেন, অনেক ভাই বন্ধুগণ জানেন, যে বমি যদি মুখ ভরে বমি করে, সে পুরুষ হোক মহিলা হোক, রোজাদার যদি মুখ ভরে বমি করে তাহলে তার রোজা ভেঙে যায়। কিন্তু মোহতারাম আমাদের স্পষ্ট বলে দিয়েছেন যে অল্প হোক বা মুখ ভরে বমি করো তার রোজা ভাঙবে না, সেটা তিনি স্পষ্ট করেছেন। ধন্যবাদ মোহতারামকে এবং ধন্যবাদ আমাদের দর্শককে যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। তো আমরা আর দেরি না করে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন করেছেন আমাদের এক বোন, প্রশ্ন করেছেন, তিনি বলে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন প্রশ্ন করেছেন যে হুজুর, রোজা রেখে গালাগালি করলে রোজা ভেঙে যাবে কিনা? অর্থাৎ মোহতারাম আপনি অবশ্যই শুনেছেন আমাদের বোন প্রশ্ন, রোজা রেখে অনেক সময় দেখি আমরা যে গালিগালাজ করে, ঝগড়া করে, বিবাদ করে, তারপর অশ্লীল বাক্য মুখ দিয়ে উচ্চারণ করে, এর দ্বারা আমাদের রোজার কি অবস্থা হবে? আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এই বোনকে, যিনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন। তো আমরা বোনকে সহ আমাদের সকল দর্শকদেরকে বলতে চাই, আসলে মাহে রমাদান এটা আমাদের চরিত্র গঠনে, এটা আমাদের আমল গঠনে, সার্বিক দিক থেকে আমাদেরকে একটা পরিবর্তন হওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দান করেন। তো আমার বোন যে প্রশ্নটি করেছেন যে গালমন্দ করলে কি রোজা হবে কি হবে না, বা রোজার কোনো সমস্যা হবে কিনা, এ বিষয়ে বলতে চাই যে রোজার যে ফরজিয়ত যেটি আছে এটা আদায় হয়ে যাবে, তবে রোজার সম্পূর্ণ যে ফজিলত আছে অবশ্যই এখান থেকে কিছুটা ফজিলত আমাদের ঘাটতি পড়ে যাবে। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে বলেছে যে তোমাদেরকে কেউ যদি গালমন্দ করে অথবা মারামারি করে, বকাঝকা করে, তোমাদেরকে নিয়ে শোরগোল করতে চায়, তুমি তাহলে তাকে বলে দাও যে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তুমি তার সাথে খারাপ কথাও বলবে না, তাকে গালমন্দ করবে না, কোনো শোরগোলেও যাবে না, এবং তাকে তুমি বলে দেবে যে ইন্নী সাইমুন, নিশ্চয়ই আমি রোজাদার, আমার রোজা আছে। সুতরাং আমি বলবো যে আমাদেরকে নিয়ে যদি কেউ উঠে পড়ে আমাদের উপর এরকম করতে চায়, আমরা সোজাসুজি আল্লাহ রাসূলের হাদিস থেকে বলে দেবো যে আমি রোজাদার, আমি এগুলোর ভিতরে লিপ্ত হতে চাই না, বরং এটা বলে দেওয়া যে আমি
আমি রোজাদার, এই কথাটা বলে দেওয়া রাসূলের সুন্নাহ, হাদিস থেকে প্রমাণ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমাদানে রোজা অবস্থায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান। আমিন আমিন। দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে অনেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক প্রশ্ন জানতে চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবো। শুধু আজকে নয়, পুরো রমাদান মাস ব্যাপী আমরা আপনাদের সঙ্গে আছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে, আমরা এক এক সময় এক এক অতিথি এবং বিজ্ঞ আলেমদেরকে আপনাদের সামনে উপস্থিত করেন ইনশাআল্লাহ, এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের জনপ্রিয় অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি মুফতি মিজানুর রহমান সোহাইল, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজ তালিম আল ইসলামী, গুলশান, ঢাকা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان يدنو يا سعادة خافقين، يدنو لنا القرآن والإيمان